শূন্য পদ পূরণ এবং নতুন পদ সৃষ্টি ও পূরণ করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। এর জন্য পথে নামতে হবে না। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন এই অনুষ্ঠানে 865 জন স্নাতকোত্তর শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কর্মপ্রার্থীদের মধ্যে এই অফার বন্টন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ছাড়াও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা রাজীব দত্ত, STERT দপ্তরের অধিকর্তা শ্রীমতী এল ডার্লাং, TRBT চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন রায় সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় চাকরির জন্য কর্মপ্রার্থীরা রাস্তায় নামছেন। রাস্তায় নামার কোনো দরকার নেই, চিন্তারও কিছু নেই। নিয়োগপত্র প্রদানের প্রক্রিয়া জারি রয়েছে। যত দ্রুত সম্ভব নিয়োগপত্র প্রদানে বিভিন্ন দপ্তরে পদ্ধতিগত প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী বলেন, শূন্য পদ পূরণ করার পাশাপাশি নতুন পদ সৃষ্টি ও পূরণ করা বর্তমান সরকারের দায়িত্ব এবং কর্তব্য। মুখ্যমন্ত্রী আরও জানান, আর অনেক দপ্তরে শূন্য পদ পূরণের প্রক্রিয়া পাইপলাইনে রয়েছে। প্রায়ই আমি দেখি মাঝে মাঝে রাস্তায় অনেকে যায়, চাকরি নেই, চাকরি দিতে হবে, এখনো কেন ওইটা ডিক্লেয়ার হচ্ছে না। আমি যখন এগুলো দেখি, আরে হবে, এগুলো চিন্তার কিছু নেই। এখন এগুলো তো গতানুগতিক, যে একটা আগে সরকারের সময় আমরা দেখতাম এইভাবে বেরোতো, দিতে হবে। আমি আপনাদের আগে আমাদের সরকার এবং আমরা নিজেরাই কবে তাড়াতাড়ি দেওয়া যায় তার জন্য চেষ্টা করি, এবং সব জায়গায় কিন্তু আমাদের সেই চেষ্টা আজকে গত কয়েক বছরে আপনারা দেখবেন যে যেভাবে আমরা চাকরির অফার এবং নিয়োগ দিচ্ছি, আর প্রচুর এখন পাইপলাইনে রয়েছে। এটা আমাদের, আমি বলবো আমাদের ডিউটি, আমি বলবো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এদিন এই অনুষ্ঠানে নিয়োগপত্র প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যে স্বপ্ন আপনারা দেখেছিলেন তা আজ সত্যে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমের ফসল হিসেবেই আপনারা চাকরি পেয়েছেন, এর জন্য কোনো নেতাকে ধরতে হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, আপনারা মনে রাখবেন, যে কাজের জন্য আপনারা আজ অফার পেয়েছেন সেই কাজের জন্য ঈশ্বর আপনাদের সুযোগ করে দিয়েছেন। তাই মনে রাখবেন, আগামী প্রজন্মের কাছে আপনারা ঈশ্বরেরই দূত। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।